কাশ্মীর। লোকে পৃথিবীর স্বর্গ বলতেই চেনে কাশ্মীর। আর এই টিউলিপস ফুলের সিজনে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি জম্মু থেকে 245 কিলোমিটার সড়ক পথে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। আর এই যাত্রা শুরু করেছিলাম জম্মুর আমাদের হোটেল থেকে। আশা করব পুরো ভিডিওটি দেখবেন আর জানতেও পারবেন আপনারা যারা জম্মু থেকে শ্রীনগর যাওয়ার প্ল্যান বানাচ্ছেন ভবিষ্যতে, তারাও জানতে পারবেন যে রাস্তাঘাট কেমন। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করি। মর্নিং সবাইকে। আজকে হচ্ছে এপ্রিলের 14 তারিখ আর আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। সকাল বাজে এই মুহূর্তে 6:38। আমরা বেরোবো 7টার সময় এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাবো। যেহেতু এখান মানে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সময় অনেক ল্যান্ডস্কেপ হয়, অনেক কিছু মানে পাথর পড়ে, তো আগের থেকে বেরোচ্ছি। আর আই থিঙ্ক আমাদের পৌঁছাতে ওই প্রায় 4টার মতন বেজে যেতে পারে আই থিঙ্ক। আর আমাদের গাড়ি ওইখানে চলে এসেছে। বেশ ভালো একটা ওয়েদার। চলো আজকে রোড ট্রিপটা শুরু করা যাক টুয়ার্ডস শ্রীনগরের পথে। জম্মু থেকে যারা শ্রীনগরের উদ্দেশ্যে যাবেন তাদেরকে আমি একটাই কথা বলবো, যদি আপনার বাই রোড যান তাহলে কিন্তু অনেক সকাল সকাল বেরোনো উচিত, কারণ রাস্তাঘাট কিন্তু এখন শ্রীনগরে ভালো থাকছে না। আর এই গাড়িটাই কিন্তু আমাদের নিয়ে যাবে জম্মু থেকে আজকে শ্রীনগর। সকালে আমরা এখন ব্রেকফাস্ট এখনো করিনি, আই থিঙ্ক রাস্তায় যেতে হবে। আমাদের পেছনে গাড়ি, আমরা চেক আউট করে রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। লেট হয়ে গেছে সত্যি কথা বলতে, এখন বাজে 7:23, প্রচুর লেট হয়ে গেছে। আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল। হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো। একদম রঘুনাথ টেম্পল থেকে মাত্র পায়ে হাঁটা পথ, আই থিঙ্ক 600 মিটার মতো। ডিসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দেবো, এখান দিয়ে দেখে নেবেন। তো চলো গাড়িতে ওঠা যাক আর রওনা দেওয়া যাক শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু থেকে আমাদের গাড়ির চাকা গড়ালো টুয়ার্ডস শ্রীনগরের পথে। আর এই শ্রীনগরে টোটাল আমাদের সময় লাগবে 7 ঘন্টা আর ডিস্টেন্স হচ্ছে 243 কিলোমিটার। দেখতেই দেখতে আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 44 অথবা NH 44। যেই NH 44 সাউথের কন্যাকুমারী থেকে জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগর অবধি যোগাযোগ হয়, যেটা টোটাল মিলিয়ে 3745 কিলোমিটারের যাত্রাপথ। কিছুদূর আসার পর আমরা পার করছি এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল অথবা ছেনানি নাসরি টানেল। টানেলটা এটা হচ্ছে টোটাল 9 কিলোমিটার লম্বা, যেটা কিনা পাতনি টপ বলে টানেলটা পরিচিত। আর এই টানেলটা সময় লাগে পার করতে প্রায় 10 থেকে 12 মিনিটের কাছাকাছি। টানেলটি পার করার পর আমাদের গাড়ি ড্রাইভার বলল তাহলে এবার আমরা আমাদের প্রথম স্টপ নেব, আর এই স্টপের মাঝেই আমরা সেরে ফেলবো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আমরা এই মুহূর্তে এখন ছেনানি রাষ্ট্রের টানেল, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই টানেলটা, ওইটা পার করে জাস্ট এখানে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। আর ভাই সিনারি কি, মানে পাহাড় পুরো ব্যথা হয়ে গেছে, এতক্ষণ বসেছিলাম। আর তারপর এইটা দেখে না, সত্যি জাস্ট সিনারিটা দেখো সামনে, ওয়াও, জাস্ট ওয়াও। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে এই হোটেলটায়, এখানটা আমরা সকালে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে তারপর আমরা সামনের দিকে এগোবো। সিনারি তো সত্যি সেরা 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 সেরা। আর এখান থেকে আমাদের এখনো কিলোমিটার আছে হচ্ছে 148 কিলোমিটার এখনো আমরা যাব। এখনো বানিয়াল আসেনি, বানিয়ালটা আসছে। এখানে দেখা যায় ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে। এই ব্রেকফাস্টটা করে নেওয়ার পরেই কিন্তু আমরা আমাদের চায়ের সন্ধান খুঁজে পেলাম। সত্যি কথা বলতে এই এত সুন্দর নেচারের মাঝে এই বৃষ্টি ভেজা দিনে এই চা খেতে খেতে সত্যি কথা বলতে এই সৌন্দর্য দেখার মজাটাই আলাদা। ব্রেকফাস্ট করে উঠলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হওয়ার পরেই আর কি মানে এত সুন্দর, আরো সুন্দর ওয়েদার চলে আসছে। দেখুন বৃষ্টি শুরু যখনই হয়েছে তখন তারপর থেকেই এত সুন্দর ওয়েদার, মানে বলার নেই। এবার আমরা যাব হচ্ছে বানিহালের দিকে। চলো ওঠায় যাবো গাড়িতে।
ব্রেকফাস্টটা করে নিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম রওনা দেওয়ার জন্য। আর গাড়িতে উঠতে না উঠতে বৃষ্টি আরও জোরে শুরু হলো। ওয়েদার খারাপ থেকে অতিরিক্ত খারাপ হয়ে গেল এবং আমরা সেই রাস্তা ধরে, সেই ভিজে রাস্তা ধরেই চলে গেলাম। কিছু দূর যাওয়ার পর আবার আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল, কারণ এখানকার রাস্তা একদমই ভালো নয়। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এই জন্য কিন্তু খুবই জ্যাম লেগে থাকে। আমার পাশে এই যে নদীটা দেখছেন, এই নদীটার নাম হচ্ছে চেনাব নদী। এই নদীটা হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরকে যুক্ত করে চলে যায় হচ্ছে পাকিস্তান অবধি। আমরা এই মুহূর্তে পার করছি বানিহাল টানেল অথবা বানিহাল কাজিগুন্ড রোড টানেল। এই রোড টানেলটি 5870 ফুট উচ্চতায় অবস্থিত এবং জম্মু আর কাশ্মীরের এই বানিহাল টানেলটি জম্মু থেকে শ্রীনগরে প্রায় 16 কিলোমিটারের যাত্রাপথ কম করে দিয়েছে। এই টানেলটি নির্মাণিত শুরু হয় 2011-তে এবং কমপ্লিট হয় 2021-এ। এই লম্বা এই টানেলটি হচ্ছে 8.45 কিলোমিটার দীর্ঘ। যখন আমরা প্রায় বানিহালের কাছাকাছি চলে আসলাম, তখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12:48 এবং বানিহালে ঢুকতে কিন্তু আমরা জ্যামের মধ্যে ফেসে গেলাম। শ্রীনগরের এমার্জেন্সি রানওয়ে। যদি শ্রীনগর এয়ারপোর্টে কোনো অসুবিধা থাকে, পাইলট ওইখানে না ল্যান্ড করাতে পারে, তখন কিন্তু এই NH-44 এইখানে ল্যান্ড করাতে পারবে। এইটা হচ্ছে শ্রীনগরের এমার্জেন্সি রানওয়ে। আচ্ছা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে শ্রীনগরের একটু আগে, ধরে নিন প্রায় 40 কিলোমিটার আগে। এখানটা আমরা হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা শ্রীনগরে পৌঁছে যাবে। ধরতে গেলে তো কাশ্মীর চলে গেছি পুরো ইয়ে। এটা হচ্ছে NH-44 আমার পেছনে। এটা বৃষ্টি হচ্ছে, বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে, আর এই হোটেলটায় আপাতত লাঞ্চটা সারবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:06। যাই হোক, বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো ঠান্ডা। শ্রীনগর এখনো 40 কিলোমিটার দূর, যেটা আমি বললাম, বাট এখানে বেশ ভালো ঠান্ডা। এই বানিহালের পরে ওই টানেলটা যদি পার করতাম, এখানে পুরো বরফে ঢাকা থাকতো তখন। এখন সব পুরো বরফ পুরো গলে গেছে। আর ভাই সিনারি তো কিছু বলার নেই, এখানটা বসে খেলে তো আরও ভালো লাগবে। একদম হাইওয়ের পাশে এরম সিনারি। অনেক সর্ষে ক্ষেত ছিল, যেটা আমি দেখাচ্ছিলাম। প্রচুর এই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় NH-44 দিয়ে যাওয়ার সময় প্রচুর সর্ষে ক্ষেত। পেহেলগাম 44 কিলোমিটার এখান থেকে, আর জম্মু হচ্ছে 221 কিলোমিটার। ওয়াহ! লাঞ্চটা সেরে নিয়ে আমরা আবারও গাড়িতে উঠে বসলাম আর সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আবারও রওনা দিলাম আমাদের শ্রীনগরের আজকে হোটেলের পথে। শ্রীনগরের দিকে যেতে যেতে এইগুলো হচ্ছে সব কেশর গাছ। এই সব হচ্ছে কেশর গাছ।
যখন আমরা শ্রীনগরে প্রবেশ করলাম তখন বাজে বিকেল 4:10 আর এই শ্রীনগরে প্রবেশ করার পরেই কিন্তু এই ডাল লেকটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। আর তারপর আমাদের ডাল লেক গেট নাম্বার 1-এর পাশেই যে আমরা হোটেলটা আজকে বুক করেছিলাম সেই হোটেলে চলে গেলাম। ফ্রেশ হতে হতে সন্ধ্যে বেজে গেল 7:36। আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল আব্দুল্লাহ রেসিডেন্সি। বাইরে হচ্ছে এখন 12 ডিগ্রি আর এই হচ্ছে আমাদের হোটেল আব্দুল্লাহ রেসিডেন্সি। আর এই হচ্ছে আমরা আছি হচ্ছে ডাল লেকের গেট নাম্বার 1-এর আশেপাশে। আর এই হচ্ছে আমাদের রুম 102, ভাগ্যিস 108 হয়নি। এই হচ্ছে আমাদের পুরো রুম। এখানে একটা বড় খাট আছে, প্রচুর বড় খাট, এটা 3 জন হয়ে যাবে না? এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানেই একটা বাচ্চা ছেলে আছে, এখানে টাওয়াল দিয়েছে। বাথরুমটা দেখি, বাথরুমটাও বড়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিজার নেই। এবার মনে হচ্ছে সেন্ট্রাল গিজার আছে। এখানে আয়না আছে পরিষ্কার, এমনি বাথরুম। আর এখানে হচ্ছে আমার একটা স্মার্ট টিভি, মনে হয় স্যামসাং, জানি না, কাজে লাগবেও না, আমরা ঘুরতে এসেছি, যাই হোক। আর এখানে এমন একটা জানলা আছে। ডাল লেক হচ্ছে ঠিক সামনে। আমরা নিয়েছি ডাল লেকের গেট নাম্বার 1-এ, খুবই কাছে ডাল লেক এখান থেকে, আই থিঙ্ক 700 মিটার্স। আর এই হচ্ছে আমাদের পুরো রুমটা। এখানে একটা সোফা আছে, টেলিফোন আছে যদি কোনো দরকার লাগে। এমনি ভালোই বড় রুমটা। সেদিন সন্ধ্যাবেলা তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না, এমনিতেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। তার সাথে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া এবং ফ্রেশ কফি। এবং রাতের বেলায় চলে গেছিলাম আমরা আজকে আমাদের ডিনার করতে, যেটা আমাদের এই হোটেলের প্যাকেজের সাথে ইনক্লুড বুফে ডিনার। আর হ্যাঁ, যারা ভাবছেন যে এখানে কাশ্মীরের ভিডিও এন্ড হয়ে গেছে, না দাদা, এখন সবে শুরু হয়েছে আমাদের কাশ্মীরের সিরিজ। এখনো প্রচুর ভিডিও আসবে, আর ওই সব কটা ভিডিওতে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কাশ্মীরের স্বর্গতে। আশা করবো এই পুরো ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। দেখা হচ্ছে কাশ্মীরের আর একটা নতুন এপিসোডে। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।